রাজধানীর তুরাগে ঘটে গেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। রায়দা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদারকে হত্যা করে মাটি চাপা দিয়ে গুম করা হয়েছিল লাশ। ঘটনার মাসখানেক পর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তদন্তে জানা গেল ভয়ঙ্কর সত্য। পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 26 মে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদুল ইসলাম। গত 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে জনৈক আনোয়ার হোসেন শিকদার এর মিসিংকে কেন্দ্র করে 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তুরাগ থানায় একটি মিসিং জিডি হয়। এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন উনি তুরাগের মেট্রো গোলচত্বর সংলগ্ন যে ডেস্কো অফিস রয়েছে সেই ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দা বাসের যে ডিপো সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল। তো এই যে জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন তিনি উত্তরা 7 নম্বর সেক্টরে 26 নম্বর 14 নম্বর বাসায় থাকতেন। তিনি তার বাড়ি হচ্ছে ওই বরিশাল সদরে। তিনি ঘটনার দিন অর্থাৎ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকালে 9টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো, রায়দা বাসের বাস ডিপো, তিনি এই বাসটি অপারেশন করতেন। তিনি এই কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোতে তিনি পরিচালনা করতেন। তো তিনি চলে আসেন সেখানে 11টার দিকে, সকাল 11টার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আমরা এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এই আনোয়ার হোসেনের সাথে যে রায়দা বাসের ওখানকার যে ড্রাইভার, একজন ছিলেন নাম হলো আসাদুল এবং আরেকজন ছিল সবুজ এবং আরও তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল, প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমরা এই জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় অপারেশন চালিয়েছি। বিভিন্ন যখন যে তথ্য পেয়েছি সেই তথ্যকে আমরা অনুসরণ করে আমরা এই রহস্যটি, তার মিসিং রহস্যটি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। শেষ পর্যায়ে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাগ্নের নাম, আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। 3 জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছেন। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈক আনোয়ার হোসেন তিনি এই রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকায়।
এই প্রতি মাসে 50,000 কোটি টাকা দেওয়ার কিস্তিতে। কিন্তু এভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17ই জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসের। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে নিয়ে নেবে এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি একটা আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা ইয়ের কাছ থেকে, আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ দিতে, ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণে তারও ওইটা কথা ছিল যে এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার বেশছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। এবং তারা 17ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 11টার দিকে প্রথমে তাকে ওই রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়, তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। এবং রাত প্রায় 12টার পরে তারা ওখানে যে টিনের বেড়া, বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, বেশি বড় না, সেখানে তারা মাটি করে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই আপনার স্বার্থপ্রমাণ লুপাটের উদ্দেশ্যে। তো আমরা গতকাল যখন এই 3জনকে 25 তারিখ রাতে যখন 3জনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে এই লাশ উত্তোলন করি। লাশ উত্তোলন করলে তার যে ছেলে এবং ভাই দেলোয়ার হোসেন, এই ভিকটিম আনোয়ার হোসেন শিকদারের ভাই দেলোয়ার হোসেন, তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন সে লাশকে শনাক্ত করে। আমরা এই লাশের সুরুথাল করেছি। পরবর্তীতে আমরা এই লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। এই হত্যা মামলায় আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, তাতে 5-6 জন জড়িত রয়েছে। আমি 5 জনের নাম বলেছি। একজন হচ্ছে আসাদুল, একজন হচ্ছে সবুজ, একজন হচ্ছে আপনার সাজ্জাদ, একজন শাকিল, একজন হচ্ছে কালাম, আর হচ্ছে আসাদুলের ভাগ্নে। আর হচ্ছে এই মামলায় আরো কেউ জড়িত আছে কিনা, এই মামলাটি সুষ্ঠু এবং সুন্দর গভীরভাবে তদন্ত করলে আমরা জানতে পারবো। ব্যবসায়িক লেনদেনকে ঘিরে কয়েকজন চালকের নির্মম পরিকল্পনার বলি হলো একজন মানুষ। এই ঘটনার বিচার যেন থেমে না থাকে, এটাই এখন পরিবারের দাবি।